আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। সম্মানিত দর্শক, দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা ইতিমধ্যেই আরবি মাসের হিজরি মাস সনের প্রথম মাস মুহররম মাসে উপনীত হয়েছি। এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস। মুসলমান হিসাবে ইসলামে এই মাসের অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত তাৎপর্য রয়েছে। পবিত্র কোরআনে 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে উল্লেখ করা হয়েছে, আর এই মুহররম মাস হচ্ছে সেই 4টি মাসের মধ্যে একটি মাস। শুধু তাই নয়, এই মাসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই মাসটি হিজরি নববর্ষের সর্বপ্রথম মাস। এছাড়াও এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহুরুল্লাহ তথা আল্লাহ তাআলার মাস হিসাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির পর থেকেই আল্লাহ তাআলার কাছে মাসের সংখ্যা 12টি, কিন্তু এই 12টি মাসের মধ্যেও আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলি সম্পর্কে বলেছেন, এই মাসগুলি 3টি মাস হচ্ছে ধারাবাহিক মাস, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম এবং রজব মাস। আর এখন আমরা উপনীত হয়েছি এই মুহররম মাসে। এই মাসে বিশেষ কিছু আমল আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং এই মাসের গুরুত্ব সম্মান রক্ষার্থে এই কাজগুলি আমাদের করা উচিত। তার মধ্যে বিশেষ অন্যতম একটি আমল হচ্ছে মুহররম মাসে নফল রোজা রাখা। নফল রোজা রাখা এই মুহররম মাসের অত্যন্ত সওয়াব এবং ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে নফল রোজা রাখা হচ্ছে সর্বোত্তম। রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই মাসের আমল হিসাবে বিশেষভাবে আমাদেরকে নফল রোজা রাখা আমাদের জন্য উচিত হবে। এই মাসের অন্যতম আরেকটি আমল হচ্ছে এই মাসে বেশি বেশি করে ইস্তেগফার, তওবা পাঠ করা, তওবা করা, ইস্তেগফার করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসে একটি সম্প্রদায়ের তওবা কবুল করা হয়েছে। আশা করা যায় সেদিন যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা সেই তওবাকেও কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করা আমাদের জন্য উচিত হবে এই মুহররম মাসে। আর মুহররম মাস এই সম্মানিত মাসে আল্লাহ তাআলা এই মাসকে সম্মানের জন্য এই মাসে কিছু কাজকে নিষিদ্ধ করেছেন। 1 নম্বর হচ্ছে গুনাহের কাজগুলি ছেড়ে দেওয়া, গুনাহ কাজ থেকে নিজেকে বিরত রাখা, অন্যায়, অবিচার, জুলুম, গুনাহগুলো থেকে নিজেকে রক্ষা করে চলা একজন মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হবে। যেহেতু আল্লাহ তাআলা এই মাসকে সম্মানের মাস, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে শুহুরুল্লাহ, আল্লাহর মাস হিসেবে উল্লেখ করে। অতএব এই মাস যেহেতু আল্লাহ তাআলার কাছে এত সম্মানের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে উল্লেখ করেছেন, আমাদের উচিত হবে এই মাসের সম্মান রক্ষার্থে আমরা আল্লাহ তাআলার আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে এই মাসটিকে পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে এই মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।